ঠিক হয়ে গেছো গুড্ডি। লড়াইটা কিন্তু থামালে চলবে না, লড়াইটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, লড়াইটা থামাবো না স্যার। আমি জানি তোমার লড়াইতে সবসময় তোমার পাশে থাকবো। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি গুড্ডি। আমার সেদিন থাকা উচিত ছিল, আজকে যা হয়েছে সব আমার জন্য হয়েছে। আই এম সরি, আই এম ভেরি সরি। না স্যার, ওটা আমার কাজ ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি প্লিজ এত কথা বলো না। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে তাই না? ব্যথা। ছেড়ে যাও। বাচ্চাটাকে ওরা কি করলো আমি আমি জানি না। তুমি এসব এখন দেবো না, তুমি এসব এখন দেবো না সব। যদিও এই দুদিন আমি কিছু করতে পারিনি, তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম, তবে ফোর্স অনেক বেশি বেড়ে গিয়েছে, নজরদারি আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা ঠিক ধরে ফেলবো, ওদের বাঁচার কোনো রাস্তা নেই। তুমি এখন ঠিক আছো, আর সবটা আমি সামনে নেবো। ও যেন কোথাও যেতে না পারে, জীবনটা অনিশ্চিত হয়ে যাবে। ও নয়, অন্য বাচ্চারা যেন যেতে না পারে। আমি বলেছিলাম ওর মাকে আমার বাড়িতে ওকে দিয়ে যেতে। তুমি আগে বাড়ি ফেরো, সব হয়ে যাবে। বেঁচে গেলাম না। বেঁচে যাবে না মানে? তোমাকে তো বাঁচতেই হতো। আমি ভাবছিলাম বোধহয়। ভুল ভেবেছো তুমি। কুট্টি এত তাড়াতাড়ি মরতে পারে না, কুট্টির সাথে আরো এতগুলো প্রাণ জড়িয়ে আছে। কুট্টির কিছু হতেই পারে না। বুবলু তোমার জন্য কত প্রে করেছে তুমি জানো? ও কেমন আছে? ভালো নেই। কেন? কি হচ্ছে? ওর মামনি খারাপ থাকলে ও কি করে ভালো থাকবে বলো তো? বাচ্চারা তো অত বিভাজন বোঝে না, তাকে ভালোবাসে, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, খুব ভালোবাসে ও তোমাকে। আর আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো তুমি ওকে, জানি। যাই হোক, এখন আর বেশি সময় দেবো না, যুদ্ধাজিৎ বাইরে অপেক্ষা করছে, আমি ওকে ডেকে আনি। সবাই খুব চিন্তা করছিল না? চিন্তা তো করারই কথা, চিন্তা করবে না সবাই? কিন্তু আমি জানতাম তুমি ঠিক হয়ে যাবে, জানতাম তুমি বেঁচে উঠবে, কিচ্ছু হবে না তোমার, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। আমি আসি এখন। আর একটু থেকে গেলে হয় না? না, আমি কিছু কিছু বলিনি। আমি তো আছি, আমি কোথায় যাবো? আমি একবার যুদ্ধাজিৎকে ডেকে আনছি। আরে এই তো তোমাকে ডাকছে। গুড্ডি, চিন্তা করো না আমার জন্য। তোমরা কথা বলো, হ্যাঁ আমি আসছি। বলছি আপনাদের সবার তো খুব ধকল গেছে, বাড়ি যান, রেস্ট নিয়ে নিন। আমরা ঠিক আছি গুড্ডি, আমরা ঠিক আছি, আমাদের কোনো অসুবিধা নেই। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, আমরা শুধু এটুকুই চাই তুমি সুস্থ হয়ে ওঠো।
আমরা ঠিক আছি, আমরা তো এই সকালবেলা এলাম, আমরা বিকেল আমরা চলে যাবো। তুমি সুস্থ হয়ে ওঠো। চলে যাবেন? না, আমি এখানেই আছি, বাইরে আছি। এখানেও তো থাকা চাই। হ্যাঁ সেই তো অনুজ, কেউ যখন তোমাকে কিছু বলছে না আর বলবেও না, তুমি থাকো না এখানে। তোমরা কথা বলো, আমি তো রইলাম, আমি আছি, পরে আসবো, তোমরা কথা বলো। তুমি জানো যুধাজিতের কত টেনশন গেছে? ও শুনেছে আমাদের জব সম্পর্কে নিশ্চয়ই তোমার কাছ থেকে, কিন্তু কোনোদিন বোধহয় সামনাসামনি দেখেনি, এই প্রথমবার দেখলো, এক্সপিরিয়েন্স করলো। খুব টেনশনে ছিল ও। আমি কোনো কিছুর সঙ্গে তুলনা করছি না, একটু থাকো, তোমার সঙ্গে একটু বেশিক্ষণ সময় থাক, ওর ভালো লাগবে। যুধাজিৎ, তুমি এখানেই বসো, আমি ওদেরকে বলে দিচ্ছি, শুধু ওকে বেশি কথা বলিও না, ঠিক আছে? থাকবো একটু। আমার আমার খুব ঘুম পাচ্ছে। আমি আমি এবার ঘুমোতে চাই। আমার ঘুম পাচ্ছে। কথা তা বেশ তো, যতক্ষণ তুমি না ঘুমোচ্ছ আমি আছি এখানে, আর ঘুমিয়ে পড়লেও আমি না হয় থাকবো, অসুবিধা কোথায়? আমি বলছি যে তোমার কাছে একজন, পাশে একজন থাকুক, ভালো লাগবে, তোমার ভরসা পাবে। আমি আছি বাইরে, আমি এখানেই আছি, আমি আছি, আমি বাইরে আছি। আর বাই দ্য ওয়ে, আজকে শিরিন দিদি হয়তো আসবে তোমার সঙ্গে দেখা করতে একবার। ও আসুক, কথা বলুক। তোমাকে একটা রিকোয়েস্ট করবো, তুমি কিন্তু কোনো কারণেই এক্সাইটেড হও না, তোমার জন্য ঠিক নয়, প্লিজ। এক্সাইটেড কেন হব? শিরিন দিদি দেখা করতে আসছে, আমার পরম না। বেশি কথা বলো না। আমাকে কিন্তু কথা বলতে একদম না করেছে। আমি ঘুমোতে চাই। আর কথা বলো না গুড্ডি, তাড়াতাড়ি সুস্থ হও। আর সুস্থ হয়ে কাজে জয়েন করাটা খুব ইম্পর্টেন্ট। কাজ করতে হবে তো, অনেক কাজ বাকি। হ্যাঁ, আমার হাতটা ঠিক থাকবে তো? আমি পারবো তো? নিশ্চয়ই পারবে গুড্ডি, নিশ্চয়ই পারবে। পারতে তো হবেই গুড্ডি, তোমাকে তো পারতেই হবে। আমি আসছি।